আসসালামু আলাইকুম, সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। আশা করতেছি আপনারা ভালো আছেন এবং নতুন লোগো ডিজাইনের অথবা গ্রাফিক ডিজাইনের কাজ শিখতেছেন, সেজন্যই আমার ভিডিওটিতে ক্লিক করেছেন। তো অবশ্যই ধৈর্য সহকারে সবটুকু ভিডিও দেখুন। আজকে আমরা এই লোগোটি ডিজাইন করব। দেখতে পাচ্ছেন আমার সামনে একটি সম্পূর্ণ লোগো রয়েছে। তো আজকের ভিডিওর যদি আপনারা সম্পূর্ণ দেখেন, আপনারাও কিন্তু এই লোগো ডিজাইন করতে পারবেন। আমি একদম সহজভাবে আজকের এই লোগোটি ডিজাইন করব। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করে দিই। তো তার আগে শুধু একটা রিকোয়েস্ট, যদি আপনি এই চ্যানেলে এই প্রথম এসে থাকেন, একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা লাগে না। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। তো এর জন্য প্রথমে আমাদের যে জিনিস দরকার হবে, প্রথমে আপনি যখন কোনো লোগো ডিজাইন করবেন, অবশ্যই সেই লোগোটি কি ধরনের লোগো হবে বা ওই লোগোটি কোন ব্যবসার ক্ষেত্রে ব্যবহার হবে বা কোন প্রতিষ্ঠানের ক্ষেত্রে ব্যবহার হবে, সেই জিনিসটি আপনাকে লক্ষ্য রাখতে হবে। দেন আপনি ওই বিজনেস অথবা ওই কোম্পানি লিখে গুগলে গিয়ে সার্চ করবেন, সেখানে দেখতে পারবেন যে ওই রিলেটেড অনেকগুলো লোগো আসবে। সেখান থেকে আপনি যে কোনো 4-5টি লোগো পছন্দ করবেন। দেন কপি করে আপনার ইলাস্ট্রেটরে এনে সেই লোগোগুলো থেকে আপনি আরও 2-3টি ডিজাইন তৈরি করবেন আপনার ক্রিয়েটিভিটি দিয়ে। অবশ্যই কোনো লোগোই হুবহু কপি করবেন না। যেহেতু আপনারা নতুন কাজ শিখতেছেন, আপনাদের এই কথাগুলো অবশ্যই জানা থাকা দরকার। আপনারা হুবহু কোনো লোগো কপি করবেন না। যেহেতু আপনি একজন ডিজাইনার, আপনি কেন কপি করবেন? হ্যাঁ, সময়ের ক্ষেত্রে অবশ্যই কিছু কপি করা লাগতে পারে, কিন্তু আপনার চেষ্টা করবেন নিজের ক্রিয়েটিভিটি দিয়ে নতুন নতুন ডিজাইন তৈরি করার। সেক্ষেত্রে কিন্তু গুগল আপনাকে হেল্প করবে। তো চলুন আমরা এই ডিজাইনটি শুরু করি। তো এটি আমরা শিফট চেপে ছোট করে এখানে রেখে দিব। তো এই যে আমাদের এই যে হুমান যে আইকন রয়েছে, এটি আমাদের প্রথমে তৈরি করতে হবে। তো সিম্পলি আমরা এর জন্য এখানে পেন টুলে চলে যাব। দেন আমরা এবার ক্লিক করব। দেন আমরা এখানে ক্লিক করব। দেন এখানে ক্লিক করব। তারপর এখানটায় দিয়ে এখানটায় ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন কত সহজে কিন্তু আমাদের এই শেপটি চলে আসলো। সরি, শিফট চেপে আমাদের বড় করতে হবে। তো আমাদের এই শেপটি কিন্তু চলে আসলো। দেন আমরা এইটা সিলেক্ট থাকা অবস্থায় মাউসের ডান বাটন ক্লিক করে ট্রান্সফর্মে গিয়ে রিফ্লেক্ট করব। তারপর এখান থেকে কপিতে ক্লিক করব। তারপর আমরা শিফট চেপে এটিকে এই দিকে নিয়ে আসবো। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু দুইটি হয়ে গেল। দেন আমরা এখান থেকে ইলিপস গিয়ে একটি ছোট্ট বৃত্ত নেব। দেন আমরা এখানটায় এনে বসিয়ে দিচ্ছি। আমরা একটু বড় করে নিচ্ছি। দেন আমরা এই পাশে আরেকটি বসিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সহজে কিন্তু আমাদের এই শেপটি চলে আসলো। তো আপনাদের কাছে কাজ কঠিন মনে হতে পারে, কিন্তু আপনি যখন কাজ শিখবেন, নিয়মিত কাজ করবেন, দেখবেন যে কাজগুলো কিন্তু একদম সহজ। তো সবটুকু সিলেক্ট করে আমরা এটাকে গ্রুপ করে দিচ্ছি। দেন আমাদের দরকার হচ্ছে এই যে প্লাস, এই প্লাস আইকনটি। তো এর জন্য আপনারা সিম্পলি অনেকভাবে এটি আনতে পারেন। গুগল থেকেও কিন্তু কপি করে আনতে পারেন, অথবা টেক্সটে গিয়ে আমরা এখানে যে আমাদের কিবোর্ডে প্লাস রয়েছে সেখান থেকে প্লাস লিখতে পারি। তো আমি সেটাই করতেছি। তো এরপরে আমরা এখান থেকে ফন্ট চেঞ্জ করে দিব। অনেক ফন্ট রয়েছে, আপনার ইচ্ছা মতো ব্যবহার করতে পারেন। তো এখান থেকে আমি সিম্পলি নিকজা এই ফন্টটি ব্যবহার করব। তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু সুন্দর একটি প্লাস চলে আসছে। দেন এটিকে আমরা ক্রিয়েট আউটলাইন করব। মাউসের ডান বাটনে ক্লিক করে ক্রিয়েট আউটলাইন। তারপর এটি আমাদের অরিজিনাল ভেক্টরে পরিণত হবে। দেন আমরা এটিকে এই মাঝখানে এনে রেখে দেব। তারপর এইগুলোকে আমরা এখান থেকে গ্রিন কালার করে দিচ্ছি। দেন এই প্লাসকে আমরা রেড কালার করে দিব। তো দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইনটি কিন্তু অলমোস্ট বলতে গেলে কমপ্লিট। কত সহজে কিন্তু একটি ডিজাইন করা যাচ্ছে। তো অবশ্যই যখন আপনারা কাজ করবেন, আপনাদের অনেক ভালো লাগবে কাজ করতে, যে আপনি কত নতুন নতুন ডিজাইন কিন্তু তৈরি করতে পারবেন। তো এখন আমাদের এই যে পিওর হেলথ এবং নিচে যে ট্যাগলাইন রয়েছে, এইগুলো ডিজাইন করতে হবে। তো এইগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট লোগোর ক্ষেত্রে। তো আপনারা দেখুন আমি কিভাবে এটি করি। তো আমরা সিম্পলি হেলথ, তো এখানে আমরা এই টাইপে যাব। দেন এখান থেকে সেন্স কেসে ক্লিক করে আপার কেস করে দেব, তাহলে কিন্তু আমাদের বড় হাতের অক্ষর হয়ে যাবে।
দেন আমার দরকার এই যে ট্যাগলাইন, তো এর জন্য আমরা আবারও ক্লিক করব। তো এখানে উই পোস্ট ইউর তো এই পোস্ট ইউর হেল্প, তো এখানে আবার আমরা সেন্স কেসে গিয়ে এখান থেকে আমরা অ্যাডজাস্ট করে নেব। তো এটা আমরা অনেক ছোট করে নেব, যেহেতু এটি ট্যাগলাইনের মতো করে ব্যবহার হবে, তো এর জন্য অবশ্যই এটি ছোট থাকবে। তো আমি কিবোর্ডের কন্ট্রোল এবং প্লাস চেপে আমার ডিসপ্লেটি বড় করে নিয়েছি। এই টুকিটাকি বিষয়গুলো অবশ্যই আপনার জানা থাকা দরকার, যেহেতু আপনি নতুন একজন ডিজাইনার হতে যাচ্ছেন সামনে। তো আমি মনে করি আমার চ্যানেলটি থেকে আপনারা সব রকম হেল্প পাবেন। অবশ্যই আমার এই চ্যানেলটির সাথে থাকবেন যারা নতুন ডিজাইনের কাজ শিখতেছেন তারা। এখান থেকে আমি স্পেসটি 200 করে দিচ্ছি। তো এখানে আমি আরো বাড়িয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটি সমানভাবে সেট হয়ে গেছে। দেন এটিকে আমরা ক্রিয়েট আউটলাইন করব এবং এটিকেও ক্রিয়েট আউটলাইনে ক্লিক করব। তো এখন কিন্তু আমাদের অরিজিনাল পিকচারে পরিণত হয়েছে। তো এখান থেকে আমরা সিম্পলি ডিরেক্ট সেশন বাটন ক্লিক করে কিন্তু আপনাদের যেটিকে কালার দেওয়া দরকার আমরা সেটাকে কালার করতে পারি। এখান থেকে আমরা এটিকে রেড কালার করে দিব এবং এটুকু সিলেক্ট করে এখান থেকে আমরা এই কালারটি ইউজ করব। তারপরে এটিকে আমরা আগের মতো এই কালারটি ইউজ করব। তো দেখতে পাচ্ছেন যে কত সহজে কিন্তু আমাদের লোগোটি তৈরি হয়ে গেল একদম সহজভাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের লোগোটি কিন্তু অলরেডি তৈরি হয়ে গিয়েছে। তো আপনিও যখন কাজ করবেন এমন ধরনের লোগো খুব সহজেই কিন্তু ডিজাইন করতে পারবেন। তো চলুন আমরা এটিকে একটি 3D মকআপ ইউজ করে দেখি যে এটি দেখতে কেমন লাগে। তো এর জন্য আমি এখানে আমার ফটোশপটি ওপেন করে নিয়েছি। দেন আমরা জাস্ট আমাদের যে লোগো রয়েছে ইলাস্ট্রেটর থেকে আমরা লোগোটি জাস্ট ড্র্যাগ করে এনে আমরা এই পেজটিতে ছেড়ে দিব। দেন আমাদের কাজ এখানে শেষ। এখন এটি আমরা সেভ করব এবং আমরা দেখব যে 3D মকআপে করলে আমাদের ডিজাইনটি কেমন লাগে। তো এই মকআপের লিঙ্কটা কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্টে পিন করা থাকবে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন ফ্রিতে। আর অবশ্যই যারা ভিডিওটি এখন পর্যন্ত দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি মনে করি আপনারা কাজ শিখতে পারবেন। তো তাদের কাছে একটি রিকোয়েস্ট, অবশ্যই একটু কষ্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা লাগে না। আপনারা সাপোর্ট করলে কিন্তু আমার এই চ্যানেলটি এগিয়ে যাবে। তো এখান থেকে আমি টিক চিহ্নতে ক্লিক করতেছি। দেন এখান থেকে আমাদের এই লেয়ারটি মুছে দিব। দেন কন্ট্রোল এসে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেভিং হচ্ছে। তো আমি বরাবরই আমার প্রায় ভিডিওতে আমি এই মকআপটি ইউজ করে দেখাই, কারণ ডিজাইন যখন আপনি করতে যাবেন, আপনি মার্কেট প্লেসে কাজ করবেন, তখন কিন্তু এই মকআপটি কিন্তু অধিক গুরুত্বপূর্ণ, কারণ এই মকআপের লোগোগুলো কিন্তু দেখতে চমৎকার লাগে এবং বায়ার কিন্তু সহজেই পছন্দ করে। তো দেখতে পাচ্ছেন যে আমাদের লোগোটি কিন্তু কত সুন্দর দেখাচ্ছে এবং 3D ভাবে কিন্তু এটি সেট হয়ে গিয়েছে। তো আপনারা কিন্তু এভাবে সহজেই অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে আপনার প্রয়োজনীয় লোগোর কাজগুলো করে নিতে পারবেন এবং ফ্রিল্যান্সিং বা গ্রাফিক ডিজাইন শিখে কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারবেন অনায়াসে। তো অবশ্যই বিস্তারিত জানতে বা আপনার কি মতামত রয়েছে কমেন্ট বক্সে প্রকাশ করবেন, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আপনারা কাজ শিখুন, লোগোর কাজ শিখুন, আপনারা সামনে ভালো কিছু করতে পারবেন। তো আমার নতুন ভিডিও আসা পর্যন্ত অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ সবাইকে।